পাকিস্তানের আস্ত একটা ট্রেন হাইজ্যাক করেছে বালোচ বিদ্রোহীরা। আর এরই মাঝেই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন সাংসদ আব্দুল কাদির বালোচ। তাঁর দাবি, পণবন্দীদের উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 150 জন পাক সেনা কর্মীর। তবে বিদ্রোহী সংগঠন বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে জানানো হয়েছে তাদের হাতে মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জন পাক সেনা কর্মীর। এর আগে বিবৃতি দিয়ে বিদ্রোহী সংগঠন জানিয়েছিল রেলের ট্র্যাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, হাইজ্যাকের পিছনে রয়েছে মাজেদ ব্রিগেড, STOS ও ফতেহ ব্রিগেড। হামলার জেরে মৃত্যু হয়েছে 6 জন নিরাপত্তা কর্মীর। মহিলা, শিশু এবং বালুচ যাত্রীদের মুক্তিও দেওয়া হয়েছে। কেবল পাক সেনা, পুলিশ এবং সন্ত্রাস বিরোধী ফোর্স এবং ISI এর আধিকারিকদের আটক করে রাখা হয়েছে। সূত্রের খবর, বালুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল জাফার এক্সপ্রেস। ট্রেনের মধ্যে প্রায় 450 জন যাত্রী ছিল। যাত্রাপথে আচমকাই চলন্ত ট্রেনে হামলা চালায় বালুচ বিদ্রোহীরা। মাস্কভ, ধাদার এবং বোলানে পরিকল্পনা করেই হামলা চালানো হয়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।